তিনি মন্ত্রী পরিষদের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাকি কমেছে। বাজার আমি করি না, কিন্তু আজকে আমি আমার পরিবারের খোঁজ নিলাম যে চাল থেকে শুরু করে মাংস থেকে শুরু করে ডাল পেঁয়াজ পর্যন্ত জিনিসপত্রের আজকের দাম কত সেটা বলো। আমার ভাইয়ের বউ সে পই পই করে আমাকে প্রত্যেকটা দাম বললো। হিসেব করে দেখলাম কোনো একটার দাম কমে নাই। তাই আমরা দেখতে চাই না আগের স্বৈরাচারী সরকার যেভাবে আজকে জনগণের সাথে প্রতারণা করতো, জনগণের সাথে মিথ্যাচার করতো, এই সরকারও আজকে ছাত্র জনতার রক্ত শুকিয়ে যাওয়ার আগেই আজকে সেই স্বৈরাচারের ভাষায় কথা বললে এটা কোনোভাবেই সহ্য করা যায় না। বন্ধুরা, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এখন আমি বলতে চাই, সম্মানিত অর্থ উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকার সময় থেকে শুরু করে পরবর্তীতেও আপনি বিভিন্ন অর্থনৈতিক সংস্কারের কথা আপনারা বলেছেন। বাজার সিন্ডিকেট কি করে নিয়ন্ত্রণ করা যায় এই সমস্ত কথা আপনি বলেছেন। কিন্তু আজকে ক্ষমতায় যে আপনি আজকে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সরকার, এই ক্ষমতাবান রাষ্ট্র এবং সরকার ওই সিন্ডিকেটকে তারা আজকে নিয়ন্ত্রণ করতে পারে না, সিন্ডিকেটকে তারা ভাঙতে পারে না। তাদের উপর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা আকাঙ্ক্ষার স্বপ্ন কি করে দেখবো? বন্ধুরা, আপনারা দেখেছেন এখনো পর্যন্ত দুর্নীতিবাজ এবং লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, ঋণ খেলাপি করেছে, আমাদের ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। আজকে ওই দুর্নীতিবাদের একজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আপনারা বলবেন সালমানের মানে কথা, সালমানের রহমানকে ওই লুটেরা লুটপাটকারী দুর্নীতিবাদ হিসেবে গ্রেফতার করা হয়নি, তাকে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে রাজনৈতিক বিবেচনায় তাকে গ্রেফতার করা হয়েছে। এবং দেখুন আজকে রাজনৈতিক ভাবে যারা ছাত্র জনতা হত্যাকারী এরকম কয়েকজন মন্ত্রী এমপি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা খুব শঙ্কিত, আমরা উদ্বিগ্ন যে মামলাগুলি করা হয়েছে ওই মামলার দিয়ে তাদের সত্যিকার অর্থে বিচার হবে। কারণ ঢালাও ভাবে সবার নামে আজকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজকে আপনি কি প্রমাণ করতে পারবেন এদের প্রত্যেকের নামে যে তারা হত্যার সাথে জড়িত? সালমানের প্রমাণের নামে আপনি দায়ের করেছেন হত্যা মামলা, অথচ আপনি যদি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, ঋণ খেলাপি, আজকে এই শেয়ার বাজার কেলেঙ্কারি, এই সমস্ত সুনির্দিষ্ট পয়েন্টে আজকে যদি মামলা করা হতো তাহলে সেটা প্রমাণযোগ্য ছিল এবং তাদের আইন অনুযায়ী তাদের বিচার হতো। কিন্তু আজকে এই যে ঢালাওভাবে মামলা করা হচ্ছে এগুলোর মধ্য দিয়ে আসলে আমাদের সন্দেহ যাচ্ছে তারা আসলে তাদেরকে পার পাইয়ে দেওয়ার জন্য এটা করছে কিনা, সত্যিকার থেকে তাদের বিচার চাই কিনা, সেই প্রশ্ন আজকে আমাদের মনে যাচ্ছে। বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করছি না, অন্য কর্মীরা বক্তব্য রাখবেন। আমি শেষে বলতে চাই আরেকটা কথা, যে আজকে রাজনৈতিক ভাবে যারা এই 15 বছর 7 মাস ক্ষমতায় থেকে এবং সর্বশেষে জুলাই মাসের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত আজকে যারা গুলি করে আমাদের ছেলে মেয়েদের, আমাদের সন্তানের মতো আমাদের ভাই বোনদেরকে, আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছে, খুন করেছে, আজকে তাদেরকে এখনো পর্যন্ত তাদের অনেক রাঘব বোয়াদেরকে গ্রেফতার করা হয় নাই এবং গ্রেফতার করলেও তাদের নামে ওই একই চক্রের মামলা দেওয়া হয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বলেছেন সংস্কার করবেন, সারা বাংলাদেশের মানুষ আজকে সংস্কার চায়। আমাদের পার্টি এবং বামজোটের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলছি, সত্যিকার অর্থে এই স্বৈরতান্ত্রিক রাষ্ট্র এবং সাম্প্রদায়িক রাষ্ট্রের সত্যিকারের একটা বুর্জোয়া গণতান্ত্রিক সংস্কার হোক, সেটা আমরাও দেখতে চাই। সংবিধানের একটা বুর্জোয়া গণতান্ত্রিক সংস্কার হোক, সেটা আমরা দেখতে চাই। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। আপনারা অবিলম্বে একটা বুর্জোয়া গণতান্ত্রিক সংস্কার করার মধ্য দিয়ে সংস্কার করে আগামী দিন সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ভিত্তিতে পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করবেন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা চলে যাবেন, সেটা আমরা দেখে যাই। তার আগে বলতে চাই, সংস্কার করার যে অঙ্গীকার সেটা বাস্তবায়িত করুন এবং যে বিষয়গুলো উল্লেখ করলাম তা আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করুন। নইলে এই যে ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে এবং যারা এখনো রাজপথে লড়ছে তাদের হাত থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালাম।